কিছুদিন আগেই আমরা ক্যান আর কুডের ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব মে, মাইট আর মাস্টের ব্যবহার। ওয়েল, বলে রাখা ভালো যে এগুলো এক একটা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব। এগুলো আরেকবার মনে করিয়ে দিই যে অক্সিলারি ভার্ব হচ্ছে এমনই একটা ভার্ব বা ক্রিয়া যেটা কি করে না, মেন যে ভার্বটা থাকে সেন্টেন্সে, যেটা মেন ক্রিয়াটা বোঝায় সেন্টেন্সে কাজ করাটা, সেটাকে সাহায্য করে, হেল্প করে। সেই জন্য এটাকে আমরা হেল্পিং ভার্বও বলি। চলো এক এক করে দেখি মে, মাইট আর মাস্টের ব্যবহারগুলো, আমরা কিভাবে সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবো, কিভাবে আমরা এগুলো কাজে লাগাতে পারবো। মে, মাইট অ্যাকচুয়ালি মানে এটাই যে হতে পারে বা হবে, এরকম একটা ব্যাপার। নাও হতে পারে বা হতে পারে, এটা একটা সম্ভাব্য ব্যাপারকে আমরা মে বা মাইট দিয়ে ব্যবহার করতে পারি। আর মাস্ট মানে অবশ্যই একটা নিশ্চিত ব্যাপার মাস্টের ক্ষেত্রে। চলো, যদি তোমরাও জানতে চাও মে, মাইট আর মাস্টের ব্যবহার, keep watching this video with me. My name is Karthik and you are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. So let's start. দেখো, আমরা প্রায়শই ব্যবহার করেই থাকি যে মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম। আমরা অ্যাকচুয়ালি তাকে জিজ্ঞাসা করছি যে আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন। তো এক্ষেত্রে আমরা মে কথাটাই ব্যবহার করছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যখন কারো কাছ থেকে পারমিশন নেব যে আমি আসতে পারি কিনা ভিতরে, সেক্ষেত্রে আমরা মেটা ব্যবহার করব। এটা খুবই একটা ফর্মাল ব্যাপার। আমরা বলতে পারি যে মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম। আচ্ছা, মনে আছে আমরা কেন ব্যবহার করতে পারি অনেক সময়? কোনো যখন ইনফর্মাল, খুব একটা ফর্মাল না আমরা কথাবার্তা বলতে চাইবো, যে আমাদের ফ্রেন্ডদের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলবো তখন, বা অন্য কারোর সঙ্গে যাদেরকে আমরা চাই সেরকমভাবে ফর্মালি কথা বলতে চাই না, আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি ক্যানটা। যেমন আমরা অনেক সময় দেখেছি যে ক্যানের ব্যবহারের ক্ষেত্রে যে আমরা বলেছি যে ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি? যদি তোমার বন্ধুকে বা অন্য কাউকে তুমি বলো যে, তখন সেক্ষেত্রে আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। এটা ততটা ফর্মাল না। আবার আমরা এরকম করতে পারি যে ক্যান আই ইউজ ইউর বাইক, ক্যান আই ইউজ ইউর বাইক, আমি কি তোমার বাইকটা ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি, এটা ততটা ফর্মাল না। বাট কিন্তু যখন আমরা বলবো যে ক্যান আই কাম ইন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, কারেক্ট না। কেন না, ক্যানটা বেসিক্যালি একটা ক্যাপাবিলিটির ক্ষেত্রে বোঝায় যে ক্যাপেবল, আমি সক্ষম, অবশ্যই আমি চলতে সক্ষম, আমি অবশ্যই ভিতরে আসতে পারবো আমার পা দিয়ে চলে। সেক্ষেত্রে আমি কখনোই বলতে পারি না যে ক্যান আই কাম ইন, আমি বলবো যে মে আই কাম ইন, মে আই কাম ইন। তাহলে আমরা পারমিশনের ক্ষেত্রে, ফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে আমরা মেটা ব্যবহার করছি, মে আই কাম ইন। চলো এর পরেরটা দেখো। একই রকমভাবে যখন আমরা পারমিশন চাইবো, আমরা যখন বলবো যে আমি কি বাড়ি যেতে পারি, অনেক সময় আমরা বলি না যে আমি কি আজকের মতো আসতে পারি, আজকের মতো ছুটি নিতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি যে মে আই লিভ বা মে আই লিভ ফর টুডে। সেক্ষেত্রে আমরা মেটাই ব্যবহার করে থাকি। মেটা একটা পারমিশনের ক্ষেত্রে এভাবে আমরা ব্যবহার করছি যে মে আই লিভ। অবশ্যই আমরা এখানে ক্যান আই লিভ ব্যবহার করতে পারি, কিন্তু ক্যান আই লিভটা আমরা ফর্মালের ক্ষেত্রে না। আমরা যখন কোনো ফ্রেন্ডের সঙ্গে একটা পার্টিতে আছি বা কোথাও আছি, সেক্ষেত্রে আমরা ফর্মালি কথাবার্তা না বলতে গেলে আমরা এভাবে বলতে পারি যে ক্যান আই লিভ। কাউকে আমরা জিজ্ঞাসা করছি যে আমি কি আসতে পারি তাহলে এখন। তাহলে আমরা এখানে পারমিশনের ক্ষেত্রে, ফর্মালি কনভারসেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি যে পারমিশনের জন্য মে আই লিভ। দেখো, আমরা এরকমও বলতে পারি যে আমরা যখন ফ্রেন্ডকে একটু পোলাইটলি ভাবে বলি যে মে আই বরো ইউর পেন, বা আমরা যখন কোনো আননোন ব্যক্তির কাছে, ধরো কোথাও আমরা পরীক্ষা দিতে গেছি বা আমরা পেন নিয়ে গেছি বা পেনটা সেরকমভাবে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মে আই বরো ইউর পেন। আমরা পোলাইটলি তার কাছ থেকে পারমিশন নিচ্ছি যে আমি কি তোমার পেনটা ব্যবহার করতে পারি, মে আই বরো ইউর পেন। সেই একই রকমভাবে আমরা অন্য কাউকে অন্য কোনো পারমিশন চাইতে বলতে পারি যে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন,
মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমরা কোনো ফ্রেন্ডকে পোলাইটলি বলতে পারি বা কোনো আননোন ব্যক্তিকে যদি আমরা কিছু কোয়েশ্চেন করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, আমি কি তোমাকে কোনো কোয়েশ্চেন করতে পারি। দেখো আমরা এটাও বলতে পারি যে যদি আমরা কাউকে পারমিশন দিতে চাই, এটা তো পারমিশন নেওয়ার ক্ষেত্রে গেল, আমরা যখন পারমিশন কাউকে দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি, যখন আমরা দেখেছি যে আমরা যখন কাউকে বলি যে মে আই কাম ইন, সেক্ষেত্রে আমাদেরকে রিপ্লাই দেয়, আমাদেরকে বলে এভাবে যে আমাদের স্যার বা ম্যাডামেরা যে ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে। এখানে আমরা পারমিশন দিতে গেলেও মেটাকে ব্যবহার করতে পারি একটা পোলাইট ওয়েতে কনভারসেশনটাকে নিয়ে যেতে। দেখো অনেক সময় কি হয় যে আমরা ধরো কোনো অফিস ট্যুরে যাচ্ছি, আমাদেরকে আমাদের বস বা আমাদের কোনো সিনিয়ররা বলছে যে ইউ মে ব্রিং ইউর পার্টনার টু আওয়ার পার্টি, তুমি তোমার পার্টনারকে আমাদের পার্টিতে নিয়ে আসতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা পারমিশন দিতে গেলে মেটাকে ব্যবহার করতে পারি, ইউ মে ব্রিং ইউর পার্টনার টু আওয়ার ইভেন্ট। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা ফর্মাল কনভারসেশনে আমরা মেটাকে ব্যবহার করতে পারি পারমিশন দিতে, পারমিশন নিতে। দেখো পসিবিলিটির ক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি মেটাকে। কিভাবে? পসিবিলিটি মানে আমরা জানি সম্ভাব্যতা, কোনো একটা জিনিসে যখন চান্সটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা এই মেটাকে ব্যবহার করতে পারি তুলনামূলকভাবে মাইটের থেকে। দেখো আমরা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবো। ধরো একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা, হাওয়া দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এরকম একটা ব্যাপার, মানে প্রায় চান্সটা রয়েছে বৃষ্টি হতে পারে। পরের এক্সাম্পলটা দেখো, ইউ মে বি ইনভাইটেড বাট আই এম নট শিওর, তোমাকে হয়তো আমন্ত্রণ জানানো হতে পারে কিন্তু আমি ততটা নিশ্চিত না। এক্ষেত্রে একটা চান্স আছে, যে অনেকটা চান্স আছে, ইউ মে বি ইনভাইটেড বাট আই এম নট শিওর, হয়তো তোমাকে ইনভাইট করা হতে পারে। সেক্ষেত্রে একটা পসিবিলিটি বোঝাচ্ছে, একটা সম্ভাব্যতা বোঝাচ্ছে, তাই আমরা এক্ষেত্রে মেটা ব্যবহার করছি। দেখো আমরা এরকমও করতে পারি, হি মে কাম টু মি উইথ আস, হি মে কাম টু মিট উইথ আস, সে হয়তো আসতে পারে আমাদের সঙ্গে দেখা করতে। এখানে চান্সটা প্রায় অনেকটাই যে হি মে কাম টু মিট উইথ আস, সেক্ষেত্রে আমরা মেটাকেই ব্যবহার করছি। একই রকমভাবে I may not have time to meet you, I may not have time to meet you, হয়তো আমার সেরকম একটা টাইম হবে না তোমার সঙ্গে দেখা করার, বা হতেও পারে এরকম একটা ব্যাপার। I may not have time to meet you। আবার এরকমও হয় যে she may agree with you, she may agree with you, সে হয়তো তোমার সঙ্গে বা তোমার কথায় রাজি হতে পারে, she may agree with you, সে হয়তো তোমার সঙ্গে একমত হবে, অনেকটা নিশ্চিত ব্যাপার। সো আমরা দেখলাম যে পসিবিলিটির ক্ষেত্রে আমরা অনেকটা চান্স যখন থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মেটাকে। কিন্তু যখন এই চান্সটা একটু কমে যায়, অনেক সময় হয় না যে মানে প্রায় চান্সটা কম, আমরা বলতে চাইছি যে জিনিসটা হয়তো প্রায় হবে না, এরকম একটা ব্যাপার আমরা গেস করে বলি, সেক্ষেত্রে আমরা মেটা ব্যবহার না করে আমরা মাইটটাকে ব্যবহার করব। ওয়েল এখানে আমাদের বলে রাখা ভালো যে মেয়ের পাস্ট হচ্ছে মাইট, মেয়ের পাস্ট মাইট। তাহলে এক্ষেত্রে আমরা যখন দেখবো যে চান্সটা খুব কম, ব্লিট চান্স, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইটটাকে। দেখো এরকম এক্সাম্পল দিই, ইট মাইট রেইন দিস মর্নিং, ইট মাইট রেইন দিস মর্নিং, আমি ততটা শিওর নয়, আই এম নট শিওর যে আজকে বৃষ্টি হবে কিনা সকালে, তবু একটা হালকা চান্স থাকতে পারে, কেননা হালকা মেঘলা দেখা দিয়েছে বা বৃষ্টি হতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে চান্সটা অতটা বেশি নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব যে ইট মাইট রেইন দিস মর্নিং। যখন আমরা চান্সটা দেখব একটু বেশি, সেক্ষেত্রে আমরা আগের যে এটা ছিল সেটাকে ব্যবহার করব, আমরা বলবো যে ইট মে রেইন টুডে বা ইট মে রেইন দিস মর্নিং। আর যখন আমরা দেখব যে চান্সটা একটু কম বা অনেকটাই কম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব যে ইট মাইট রেইন দিস মর্নিং, আজকে হয়তো বৃষ্টি হতে পারে, এরকম একটা ব্যাপার। আমরা অনেক সময় অনেককে বলি যে ওখানে যাচ্ছিস, হয়তো আজকে শপটা বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা জানি না, আমরা গেস করছি, একটা চান্স
মানে খুব কম একটা চান্স থাকার যে বন্ধ থাকবে, প্রায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দি শপ মাইট বি ক্লোজ টুডে। দি শপ মাইট বি ক্লোজ টুডে, হয়তো বন্ধ থাকতে পারে এরকম একটা ব্যাপার। এরকম হতে পারে যে হি মাইট কাম টু মিট উইথ আস। হি মাইট কাম টু মিট উইথ আস, সে হয়তো আসতে পারে আমাদের সঙ্গে দেখা করতে। মানে চান্সটা এখানে অনেকটা কম। যখন আমাদের চান্সটা অনেকটা বেশি, হয়তো সে আমাদেরকে বলেছে ফোনে যে আমি আসবো এরকম একটা ব্যাপার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি মে কাম টু মিট উইথ আস। বা যখন আমরা শিওর না ততটা, সেক্ষেত্রে আমরা বলবো যে হি মাইট কাম টু মিট উইথ আস। আই মাইট ওয়াচ অ্যানাদার এপিসোড, এটা হতে পারে আমরা যখন কাউকে বলি যে এর আগের এপিসোডটা আমার ভালো লেগেছে, হয়তো আমরা পরেরটা আমি হয়তো দেখতে পারি এরকম একটা ব্যাপার, বা আমি শিওর না ততটা, আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই মাইট ওয়াচ অ্যানাদার এপিসোড। উই মাইট গো টু দ্য বিচ দিস উইকেন্ড। উই মাইট গো টু দ্য বিচ দিস উইকেন্ড, আমাদের কোনো ঠিক নেই আমরা বিচে অ্যাকচুয়ালি ঘুরতে যাব কিনা, আমরা সমুদ্র সৈকতে অ্যাকচুয়ালি ঘুরতে যাব কিনা কোনো প্ল্যানই হয়নি, বাট হয়তো আমরা যেতে পারি এরকম একটা ব্যাপার, একদম চান্স নেই বললেই হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটা ব্লিট চান্স আছে, হয়তো উই মাইট গো টু দ্য বিচ দিস উইকেন্ড। এই সপ্তাহের অন্তে বা একদম আমাদের শেষের দিকে আমরা যেতে পারি। দেখো অনেক সময় কি হয় যে আমরা অনেক কিছু গেস করি যে এটা প্রিভিয়াসে হয়েছে, আগে হয়েছে এরকম একটা ব্যাপার। পাস্ট পসিবিলিটি, কোনো একটা অতীতের সম্ভাব্যতার ক্ষেত্রে খুব ক্ষীণ ব্যাপারটা আমরা গেস করে থাকি। যে আমরা এরকম বলি না অনেক সময় যে ওকে বোধহয় ও হেল্প করেছিল, ওকে বোধহয় সে হেল্প করেছিল, সে সাহায্য করেছিল। সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব যে এরকমভাবে যে হি মাইট হ্যাভ হেল্পড হিম। হি মাইট হ্যাভ হেল্পড হিম, সে হয়তো ওকে হেল্প করেছিল, সাহায্য করেছিল। এক্ষেত্রে আমরা রুলটা এটাই মনে রাখবো যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা মাইট হ্যাভ, মাইট প্লাস হ্যাভ, তারপরে আমরা যে ভার্বটা থাকবে সেটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে আমরা অবজেক্ট যেটা হয় সেটা বসাবো। যদি আমরা যে সেন্টেন্সটা বলেছি সেটা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা কর্তাকে বসিয়েছি, যে সাবজেক্টকে বসিয়েছি হি, তারপরে আমরা মাইট হ্যাভ অ্যাজ পার আমাদের গ্রামাটিক্যাল রুল আমরা বসিয়েছি, তারপরে আমরা পাস্ট পার্টিসিপল বসিয়েছি হেল্পের হেল্পড, হি মাইট হ্যাভ হেল্পড। আর একদম যেটা অবজেক্ট, যেটা আদার্স, সেটাকে আমরা বসিয়েছি যে হিম, হি মাইট হ্যাভ হেল্পড হিম। তাহলে আমরা পাস্ট পসিবিলিটি, অতীতে একটা ক্ষীণ সম্ভাব্যতা বোঝাতে আমরা এই মাইটটাকে ব্যবহার করছি। একই রকমভাবে হি মাইট হ্যাভ গন অফিস লাস্ট স্যাটারডে। হি মাইট হ্যাভ গন অফিস লাস্ট স্যাটারডে, সে হয়তো আগের শনিবার অফিসে গিয়েছিল। জানি না, সেরকম শিওর না, হয়তো হি মাইট হ্যাভ গন টু দ্য অফিস লাস্ট স্যাটারডে। দেখো অনেক সময় এটা হয় যে আমরা আমাদের চাবি বা ঘরের চাবি বা আমাদের বাইকের চাবি, অনেক কিছু আমরা কোথাও একটা হারিয়ে খুঁজে পাই না, আমরা তখন গেস করি যে হয়তো আমরা এটা ওখানে ফেলে এসেছি, বোধহয় আমি ওটা ওখানে ফেলে এসেছি। সেক্ষেত্রে আমরা, যেটা তো পাস্ট ব্যাপার যে আমি এটা ফেলে এসেছি হয়তো, সো সেক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করব যে সেই সেমভাবে মাইট হ্যাভ বসিয়ে আমরা ব্যবহার করব যে আই মাইট হ্যাভ ফরগটেন মাই কিজ দেয়ার। আই মাইট হ্যাভ ফরগটেন মাই কিজ দেয়ার, আমি হয়তো সেখানে ফেলে এসেছি, সেখানে রেখে এসেছি আমার কিটা। একই রকমভাবে আমরা বলতে পারি যে হি মাইট হ্যাভ কাম হিয়ার, সে হয়তো এখানে এসেছিল। আমরা শিওর না ততটা, আমরা এরকম বলতে পারি যে হি মাইট হ্যাভ কাম হিয়ার, সে হয়তো এখানে এসেছিল, এরকম একটা ব্যাপার। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, ওর বিয়েতে আমি ওর বিয়েতে যাবই, এরকম একটা ব্যাপার। I must attend his marriage. I must go to office today. আমাকে আজকে অফিসে যেতেই হবে। I must go to office today. আমি আজকে অফিসে যাবই, এরকম একটা ব্যাপার। শিওর, অবশ্যই। I must reach home by 6 o'clock. I must reach home by 6 o'clock. আমাকে সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি যেতেই হবে, এরকম একটা ব্যাপার। অবশ্যই যেতে হবে। I must reach home by 6 o'clock.
আমরা অনেক সময় রেগে বলি যে ইউ মাস্ট আনসার মি রাইট নাও, তুমি অবশ্যই আমাকে আনসার করবে, এখন উত্তর দেবে অবশ্যই। আমরা অনেক সময় বলি যে ইউ মাস্ট বি হ্যাপি, ইউ মাস্ট বি ভেরি বিজি টুডে, এগুলো আমরা ব্যবহার করি। তো তাহলে আরেকবার পুরোটা বলে দিই এরকমভাবে যে মাইট, মে আর মাস্ট। মাইটটা হচ্ছে লেস পসিবল, সম্ভাব্য অনেকটা কম, আর মে হচ্ছে কুড বি পসিবল, মানে প্রায় পসিবল এরকম একটা ব্যাপার। আর মাস্ট মানে হচ্ছে শিওর। এরকম একটা এক্সাম্পল বলি যে আই মাইট কাম, আমি আসতে পারি এরকম একটা ব্যাপার, বাট শিওর না। আই মে কাম মানে অনেকটা চান্স বেড়ে গেল এক্ষেত্রে। আর আমরা মাস্ট হলে বলবো আই মাস্ট কাম, মানে আমি অবশ্যই আসবো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো মে, মাইট আর মাস্টের ব্যবহার। And do not forget to subscribe my channel, press the bell icon for all the notifications, stay connected with KCB Talk, learn English with KCB Talk. Thank you so much. I will come with the next lesson. Till then you all take care. Stay blessed. Thank you.